দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পূর্ব রাজাবাজারে এখন থেকে প্রায় 10 মিনিট আগে 2টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে তার ভিতরে একজনকেই আটক করেছেন স্থানীয়রা। তবে তাকে ঘিরে উত্তপ্ত অবস্থায় রয়েছে পূর্ব রাজাবাজার এলাকা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও এখান থেকে স্থানীয়রা যেমনটি জানিয়েছেন দীর্ঘ 4-5 মাস পর্যন্ত বিভিন্ন সময় ককটেল নিক্ষেপ করে কিন্তু চলে যান। তবে কে বা কারা সেই বিষয়টি কোনোভাবে তারা জানতে পারেননি। তবে আজকে এখন থেকে প্রায় 10 মিনিট আগে 2টি ককটেল নিক্ষেপ করার পরে কিন্তু একজনকে আটক করেছেন স্থানীয়রা। তবে তাকে এখন বর্তমানে যে পূর্ব রাজাবাজার শের বাংলা নগর কলেজ সেখানে কিন্তু তাকে আনা হয়েছে। তবে তাকে ঘিরে এখানে স্থানীয় লোকজন ভিড় করে আছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে বারবার স্থানীয় লোকজন যেমনটি বলেছেন যে এরকম বিস্ফোরক শব্দ করে কিন্তু পুরো এলাকা আতঙ্ক বিরাজ করে রাখছেন এই সন্ত্রাসীরা, এমনটি কিন্তু এখান থেকে অভিযোগ করে বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদিও তাকে ভিতরে রাখা হয়েছে। তবে এখান থেকে যেমনটি স্থানীয়রা আরও যেমনটি জানিয়েছেন বিভিন্ন সময় ককটেল নিক্ষেপ করে কিন্তু চলে যান। তবে কে বা কারা কোথায় থেকে এসে এই ধরনের অস্থিরতাশীল তৈরি করে যান, তবে সেই বিষয়টি কোনোভাবে তারা জানতে পারেননি। তবে আজ এখন থেকে প্রায় 10 মিনিট আগে 2টি ককটেল নিক্ষেপ করেছেন এবং তাকেই এখানে স্থানীয় যে সকল জনগণ রয়েছেন তারা কিন্তু আটক করেছেন এবং তাকে আটক করে এখন বর্তমানে নিয়ে আসা হয়েছে পূর্ব রাজাবাজার শের বাংলা নগর কলেজের ভিতরে কিন্তু তাকে রাখা হয়েছে। তবে এখান থেকে স্থানীয় যারা রয়েছেন তারা বলেছেন যে প্রশাসনের কাছে তাকে তুলে দেওয়া হবে, তারপরে বাকিটা আইনগতভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন। তবে তার আগে স্থানীয় যে সকল প্রতিনিধি যারা রয়েছেন তারা তাকে জিজ্ঞাসা করছেন এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা এই ঘটনা কারা করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে, এমনটি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় লোকজন, এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 4-5 মাস পর্যন্ত এরকম ককটেল নিক্ষেপ করে চলে যান। তবে কে বা কারা সে বিষয়টি কোনোভাবে জানতে পারেননি স্থানীয়রা। তবে তারা বারবার চেষ্টা করলো। তবে আজকে ঠিক একইভাবে আবারও একই ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপ করেছেন একে 2টি। তবে একটি ককটেল 5 টাইম নিক্ষেপ করার তার 3 থেকে 4 মিনিট পরে আরও একটি ককটেল নিক্ষেপ করেছেন। তারপরে কিন্তু তাকে আটক করেছেন স্থানীয়রা। তাকে আটক করে বর্তমানে পূর্ব রাজাবাজার শের বাংলা নগর যে কলেজটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। তবে এখানে তাকে ঘিরে স্থানীয় লোকজন ভিড় করছেন। এই ঘটনার সঙ্গে কে জড়িত তাকে এক নজর দেখার জন্য আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ রূপান্তর দর্শক, আপনারা দেশ রূপান্তরের মাধ্যমে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং যারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যে পূর্ব রাজাবাজার মসজিদের কাছে যে 2টি ককটেল বিস্ফোরক পাঠানো হয়েছে, তবে তাকে আটক করেছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা। তবে তাকে আটক করে যে পূর্ব রাজাবাজার শের বাংলা নগর কলেজ রয়েছে সেখানে কিন্তু তাকে আনা হয়েছে এবং তাকে দেখার জন্য কিন্তু এখানে ভিতরে লোকজন ভিড় করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও এখানে স্থানীয়রা যেমনটি বলছেন
যে এরকম ঘটনা কিছুদিন পর পর কিন্তু করে যাচ্ছেন, তবে দীর্ঘ 4 থেকে 5 মাস পর্যন্ত এরকম উত্তপ্ত অবস্থায় কিন্তু আতঙ্ক বিরাজ করে রাখেন একটি মহল। তবে কে বা কারা সে বিষয়টি কিন্তু তারা কোনোভাবে নিশ্চিত করতে পারেননি। তবে আজকে এখন থেকে প্রায় 15 মিনিট আগেই 2টি ককটেল পাঠানো হয়েছে। তবে তার কিছুক্ষণ পরে তাকে আটক করেছেন, যেই লোক ককটেল নিক্ষেপ করেছেন তাকে আটক করেছেন এবং আটক করার পরে স্থানীয়রা তাদের জিম্মায় নিয়েছেন। তবে এখান থেকে স্থানীয়রা যেমনটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে জানানো হয়েছে, তবে তারা আসা পর্যন্ত তাকে এখানকার স্থানীয় যে সকল প্রতিনিধি রয়েছেন তাদের হেফাজতে রাখা হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তাকে ঘিরে এখানে বিভিন্নভাবে কিন্তু লোকজন আসতে শুরু করেছেন। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেই বিষয়টি এখানকার যারা প্রতিনিধি রয়েছেন তারা জানার চেষ্টা করছেন, তার কাছ থেকে আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। পূর্ব রাজাবাজার এলাকা জুড়ে কিন্তু এখন বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। ককটেল দীর্ঘ 4 থেকে 5 মাস পর্যন্ত নিক্ষেপ করে যান, তবে কে বা কারা সে বিষয়টি তারা কোনোভাবে জানতে পারেনি। তবে আজকে তার ভিতরে একজনকে আটক করেছেন স্থানীয় লোকজন। আমরা আপনাদেরকে আরেকটা বিষয়টা জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সময় পর্যন্ত এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক ঘটে চলছে পূর্ব রাজাবাজারে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়টি তবে আইডেন্টিফাই করে কাউকে আটক করতে পারেননি স্থানীয়রা। তবে আজকে 2টি ককটেল পাঠানোর পরে কিন্তু একজনকে আটক করেছেন এবং তাকেই পূর্ব রাজাবাজার শেরে বাংলা নগর যেই কলেজ রয়েছে সেখানে কিন্তু নিয়ে এসে তাকে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। তবে তাকে ঘিরে কিন্তু এখানে স্থানীয় লোকজন ভিড় করছেন তাকে এক নজর দেখার জন্য। তবে এখানকার যাদের জিম্মায় রয়েছে তারা যেমনটি বলেছেন প্রশাসনের হাতে কিন্তু তাকে তুলে দেওয়া হবে, তবে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী এমনটি কিন্তু জানানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন পূর্ব রাজাবাজার এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।